নতুন করে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। বিশেষ করে ইউরোপ অঞ্চলে অদৃশ্য যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি ইউক্রেনের সীমা পেরিয়ে যায়, তাহলে 2025 বা 2026 সালে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এরই পরিপ্রেক্ষিতে আগাম খাদ্য মজুদের ঘোষণা দিয়েছে সুইডেন। দেশটির কৃষি মন্ত্রণালয় সংস্থা জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই জনগণের খাদ্য নিশ্চিতে সরকার গুদামে শস্য ও অন্যান্য খাদ্য মজুদের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে $5.70 কোটি। 2026 থেকে 2028 সালের মধ্যে তৈরি হবে দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য গুদাম। সম্ভাব্য যুদ্ধকালীন সময়ে প্রত্যেক নাগরিক যেন প্রতিদিন 3000 ক্যালোরি খাদ্য পায়, সেই হিসাবে মজুত করা হবে খাদ্য সামগ্রী। তাছাড়া ফিনল্যান্ডও যুদ্ধকালীন প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে। ফিনল্যান্ড সরকার জানিয়েছে, নাগরিকদের শেখানো হবে সংঘাত বা বোমা হামলায় কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে হবে। তবে রাশিয়া এই পরিস্থিতির সমালোচনা করে তারা বলছে, পশ্চিমা দেশগুলো রুশ বিরোধী আতঙ্কে ভুগছে। রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে? তবে রাশিয়ার এই বক্তব্যে শান্ত হচ্ছে না কোনো দেশই। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি ইতিমধ্যে দিয়ে আসছে বহুবার প্রেসিডেন্ট পুতিন। বিশ্লেষকরা বলছে, বর্তমান রাজনীতি যেভাবে চলছে তাতে পারমাণবিক সংঘাতের ঝুঁকি আগের থেকে অনেক বেশি। রাশিয়ার হাতে রয়েছে প্রায় 6000 পারমাণবিক বোমা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 5000-এর বেশি। এছাড়াও চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়ারও রয়েছে পারমাণবিক বোমা। এদিকে সম্ভাব্য পারমাণবিক বোমা থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন দেশ এখন বাংকার নির্মাণে ব্যস্ত। সরকার থেকে শুরু করে ধনকুবরাও নিচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নির্মাণ করেছে চেইন মাউন্টেন কমপ্লেক্সের মতো শক্তিশালী বাংকার। সেখানে পারমাণবিক বিস্ফোরণেও টিকে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সুইজারল্যান্ডও নাগরিকদের আত্মরক্ষার জন্য পারমাণবিক আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। এমনকি সুইডেনের রাজধানীতে 65,000-এর বেশি বাংকার রয়েছে। এছাড়া রাশিয়া 2016 সালে ঘোষণা দেন, পারমাণবিক বোমা হামলার সময় 1,20,00,000 মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে তাদের গোপন নিরাপত্তা বাংকার স্থাপনায়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, খাদ্য মজুদ, বাংকার নির্মাণ ও নাগরিক প্রশিক্ষণ সবই এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে যে বিশ্ব এখন এক মহামারী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তোবা সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।